নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপি শিম দিয়ে ডাল। অসাধারণ স্বাদের এই ডাল অবশ্যই বানাবেন। তো প্রথমে আমি মসুর ডাল আর মুগ ডাল দুটো ডালকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, খুব সামান্যই তেল দেব। তার মধ্যে একটু বড় বড় সাইজের কাটা ফুলকপি আর শিম দুটোকেই একটু নেড়ে নেব তেলের মধ্যে। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজবো না, একদমই ফুলকপি আর শিমটাকে অল্প তেলের মধ্যে ভালো করে নাড়বো। তারপর হলুদ দেব, হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেব। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, তো এই ডালটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এ দেখুন মসুর ডাল আর মুগ ডালটা ভিজে গেছে। এবার সেটাকে জল ঝরিয়ে আমি ফুলকপি আর শিমটা যেখানে ভাজা হচ্ছিল সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার তারপর ফুলকপি, শিম আর ডাল সব শুধুই ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে কষাবো যাতে জলটা একদম শুকিয়ে যায়। তারপর এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল দেবো অবশ্যই। এবার এটাকে সিদ্ধ হতে দেব, কিন্তু সিদ্ধটা খেয়াল রাখতে হবে যাতে একদম গলে না যায়, একটু গোটা গোটা থাকবে, অথচ সুন্দর সিদ্ধ হবে। এবার লবণ দেব, এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে কিন্তু গলে যায়নি, সেরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, তার মধ্যে জিরে ফোড়ন দেব, তেজপাতা দেব, শুকনো লঙ্কা দেব। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটা একটু নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি দিয়েও আবার নেড়ে নেব। এবার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দেব, টমেটোটা দিয়ে ভালো করে নাড়ব। এবার একটু হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। হলুদটা অল্পই দেব, কারণ আগে আমি ফুলকপি আর শিমটা নাড়ার সময় একটু হলুদ দিয়েছিলাম। এবার ধনে গুঁড়ো দেব। এবার ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না টমেটোটা একদম গলে যায়। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। খুব অল্প সময়ে ভাত দিয়ে খাওয়ার, ভাত বা রুটির সাথেও খেতে পারেন। খুব সুস্বাদু একটা রান্না, অবশ্যই ট্রাই করবেন। শীতের সবজি, শীতের যে ফুলকপি আর শীতের যে শিম সেইটা দিয়ে এটা অনবদ্য লাগে, অবশ্যই বানিয়ে খাবেন। এবার এটাকে ভালো করে মশলার সাথে নেড়ে নেব। এবার তখন একটু লবণ দিয়েছিলাম, তাই আর একটু লবণ দেব, আর একটু মিষ্টি দেব। তারপর এটা ফুটতে দেব। এবার কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব, কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেবো। বাস, তাহলেই একদম সবজি দিয়ে ডাল, সুস্বাদু ডাল একদম তৈরি। গরম ভাতে বা রুটি দিয়ে খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবজি দিয়ে আর কী সবজি দিয়ে এরকমভাবে ডাল রান্না করেন সেরকম আইডিয়াও দেবেন। আমি আমার চ্যানেলে সেই রেসিপিটাও করে দেখাবো।